চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপেশাদারিত্বের ১৬ কলা পূর্ণ করে ফেলেছে ভারতীয়রা। রোহিত কোহলিদের সামলাতে নিউজিল্যান্ড কি প্রস্তুতি নিচ্ছে সেটা বাইরে এসে বলে বেড়াচ্ছে তাদের ক্যাম্পে থাকা ভারতীয় নেট বোলাররা। একজন তো আবার ইন্ডিয়ান বার্তা সংস্থা ANI এর সাথে খোলামেলা কথাও বলেছে। জানিয়েছে কিউইদের পরিকল্পনার কেন্দ্রে টিম ইন্ডিয়ার স্পিনার রবীন্দ্র জাদেজা। বিস্তারিত জানাচ্ছেন খালিদ সামিল। ক্রিকেটে ভারতীয়দের দাদাগিরি নিয়ে বেশ আগে থেকেই চলে আসছে আগডুম বাগডুম আলোচনা। তার উপর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই হোটেলে থেকে অভিন্ন ভেন্যুতে খেলায় টিম ইন্ডিয়ার সমালোচনায় রীতিমতো ঢাকঢোল জাজর বাজতে শুরু করেছে। আগের ম্যাচগুলো পাকিস্তানে খেলে ফাইনালের মহারণের আগে দুবাইয়ে কিছুটা প্রস্তুতি সারার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড, আর সেখানেই ঘটেছে আরেক কাণ্ড। প্রস্তুতির জন্য নেট বোলার হিসেবে নিউজিল্যান্ডের নেটে নেওয়া হয়েছিল ভারতীয়দেরও, আর সেখান থেকে বেরিয়ে টিম ইন্ডিয়াকে নিয়ে ব্ল্যাক ক্যাপরা কেমন পরিকল্পনা সাজিয়েছে তা দিব্যি তারা বলে বেড়াচ্ছে চারদিকে। সেই সুবাদে ম্যাচের আগেই সম্ভবত ভারতের চায়ের দোকানি থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই জেনে যায় নিউজিল্যান্ডের ব্যাটাররা ফাইনালে কোন বোলারকে ধরে আর কাকে ছেড়ে খেলতে চায়, যদিও যে কোনো দলের জন্যই সেটা হওয়ার কথা ক্লাসিফাইড ইনফরমেশন। কিউইদের প্র্যাকটিস নেট থেকে বেরিয়ে নেট বোলার শাশ্বত তিওয়ারি তো রীতিমতো আলাপ করেছেন ভারতীয় বার্তা সংস্থা ANI এর সাথে। শনিবার তিনি বলেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটারদের বল করার সুযোগ তার হয়েছিল। তাকে বলা হয় 18 গজ দূর থেকে জাদেজার পয়েন্টে বল করতে, যাতে তার পেসটা বুঝে ব্যাট চালানো যায়। সেটা ঠিকঠাক করতেও পেরেছিলেন তিওয়ারি, তবে গতি অনেক বেশি হওয়ায় ফের বোলারকে 22 গজ দূরে নিয়ে যাওয়া হয়। ANI-কে তিওয়ারি আরও জানান, নিউজিল্যান্ডের ব্যাটারদের পুরো প্রস্তুতি ছিল মূলত ভারতের বাঁহাতি স্পিনারদের সামলানো। মনে হয়নি এ ধরনের বলে তারা খুব একটা ভুগেছে, তবে ভারতের বোলিং অ্যাটাক টপ ক্লাস, তাদের বিপক্ষে নিউজিল্যান্ডের মানিয়ে নিতে পারার কথা না। বলে রাখা ভালো, ICC ইভেন্টের মতো বড় আসরে প্রস্তুতি সাধারণত দলগুলো ক্লোজ ডোরে নিয়ে থাকে, যেখানে গণমাধ্যমেরও কভারেজের সুযোগ থাকে বেশ সীমিত। কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেটা হলো তার ব্যাখ্যা দাঁড় করানো যায় না কোনোভাবেই। কিউই ম্যানেজমেন্টের খামখেয়ালিকে এক্ষেত্রে সবার আগে দায়ী করা যেতে পারে বটে, কিন্তু নিউজিল্যান্ড হয়তো কোনো নেট বোলার কিংবা কোনো গণমাধ্যমের কাছ থেকে এতটা আনপ্রফেশনালিজম আশাই করেনি। খালিদ জামিল, ৭১।